আমরা হাতের রেখায় যে সমস্ত বিশেষত্বগুলো থাকে সেগুলো নিয়ে আলোচনা করব আমাদের এই চ্যানেলে। আমাদের আজকের বিষয়বস্তু হলো ভাগ্যরেখা। ভাগ্যরেখা প্রথমত হচ্ছে যে কোনো ঊর্ধ্বগামী রেখা, যে রেখা শনি অবধি পৌঁছয় বা বৃহস্পতি অবধি পৌঁছয়, সাধারণত শনি অবধি পৌঁছয়, তাকেই আমরা ভাগ্যরেখা বলি। এখন এই ভাগ্যরেখা সাধারণত হাতের মাঝামাঝি জায়গা থেকে ওঠে, আবার কখনো কখনো মণিবন্ধের যে প্রথম অংশ সেই প্রথম অংশ থেকে এখান থেকে ওঠে, কখনো কখনো আয়ু রেখা থেকে ওঠে, কখনো কখনো আবার চন্দ্রস্থান থেকেও ওঠে। তো যে কোনো রেখা সবই ভাগ্যরেখা নয়, কিন্তু যে রেখাগুলি আমরা ঊর্ধ্বগামী রেখা সাধারণভাবে শনি পর্বত অবধি পৌঁছয়, এগুলোকে আমরা ভাগ্যরেখা বলতে পারি। ভাগ্যরেখা এক বা একাধিক হতে পারে, আবার এমনও হয় যে কারোর হাতে মোটেই ভাগ্যরেখা নেই। তো যার হাতে ভাগ্যরেখা নেই তার সবটাই দুর্ভাগ্য, এরকম ভাবার কোনো কারণ নেই। তাদের দেখা যায় যে তাদের অনেকের খুব ভালো ভাগ্য থাকে, এবং হচ্ছে যে এইটা বুঝতে হবে, যদি ভাগ্যরেখা না থাকে তাকে কিন্তু অনেক বেশি পরিশ্রম করে কাজ হাসিল করতে হবে। তো এখন ভাগ্যরেখা সাধারণভাবে আমরা যেটা ভাবি বা বলি সেটা হচ্ছে যে যদি কোনো রেখা, এইরকম ভাগ্যরেখা যদি সুস্পষ্ট হয়, শনি পর্বত অবধি পৌঁছয়, যাতে কোনো আড়াআড়ি রেখা ক্রস করে যায়নি বা কোনো অ্যাডভার্স রেখা নেই, ভাগ্যরেখার উপরে কোনো ক্রস চিহ্ন নেই, কোনো তিল চিহ্ন নেই। তিল থাকলে আবার অনেক সময় দুর্ভাগ্য বয়ে আনে সেই বয়সে। তো এটাকে আমরা ভালো ভাগ্যরেখা বলতে পারি। এখন ভালো ভাগ্যরেখা কথাটাও কিন্তু আপেক্ষিক, হাত সাপেক্ষে। দেখা যাচ্ছে যে যদি কোনো স্কোয়ার হ্যান্ড হয়, দৈর্ঘ্য প্রস্থে মোটামুটি সমান, তাহলে সেই ভাগ্যরেখা, তার হাতে যে ভাগ্যরেখা, সেটা কিন্তু একটা কনিক্যাল হ্যান্ড বা ফিলোসফিক্যাল হ্যান্ড, লম্বা টাইপের কৌণিক হাত, তার থেকে কিন্তু অনেক বেশি ফল দেবে। একই রেখা কিন্তু হাত সাপেক্ষে ফল বেশি কম হতে পারে। তো সেই জন্য এটা একটা বিষয়বস্তু যে হাতটা কি, সেটা কিন্তু আগে ভালো করে স্টাডি করে নিতে হবে, যে হাতের গঠন এবং হাতের অন্যান্য রেখাগুলো কি বলছে, এবং সর্বোপরি হাতের যে সমস্ত মাউন্টগুলো আছে, যেমন ধরুন এই বৃহস্পতির মাউন্ট, শনির মাউন্টটা ফ্ল্যাট আছে কিনা, রবি রেখা আছে কিনা, এইগুলো কিন্তু সবই কাউন্ট করে একটা লোকের ভাগ্য সম্বন্ধে কিছু বলতে গেলে, প্রেডিকশন করতে গেলে। তবে এটা মনে রাখতে হবে যে এটা সবটাই প্রেডিকশন, একদমই অন্ধবিশ্বাসের মতন মানে করলে হবে না যে সুতরাং এটা হতেই হবে। কিন্তু তার কারণ হচ্ছে যে বিভিন্ন রেখার সাপেক্ষে একটা রেখা বলা যায়, যে একই গোচরের ফল, যেমন সমস্ত রাশির, যদি মেষ রাশি, সমস্ত মেষ রাশির একই ফল হবে না, সেরকম সব একই রেখা কিন্তু বিভিন্ন হাতের জন্য বিভিন্ন ফল দিয়ে থাকে। হাতের গঠনের উপর, হাতের অন্যান্য গ্রহগুলির যে অবস্থান এবং মাউন্টের অবস্থান, এবং হচ্ছে যে দুটো হাতই স্টাডি করতে হবে, বাঁ হাত এবং ডান হাত, তাহলে আমরা বলতে পারবো যে একটা জায়গা, একটা প্রেডিকশনে আসতে পারবো। এরপরে আসি যে হাত যদি ভাগ্যরেখা না থাকে, তাহলে আমরা একটু আগে বললাম, সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি সেই মানুষগুলোকে পরিশ্রম করতে হয়। আবার আর একটা মজার জিনিস হলো যে যাদের হাতে ভাগ্য, যাদের খুব ভালো স্কোয়ার হ্যান্ড, পরিষ্কার হাতের ভাগ্যরেখা রয়েছে, তো সেই মানুষগুলো দেখা যায় যে ভাগ্যে বিশ্বাসই করে না। তারা মনে করে যে ম্যান ইজ দ্য আর্কিটেক্ট অফ হিজ ওন ফরচুন, তারা নিজের ভাগ্য নিজেই গড়ে। হয়তো তাই, আবার হয়তো প্রিডেস্টিন্ড।
অনেক কিছুই। আমরা যারা জ্যোতিষী তারা বলি সবই প্রিডিস্টিন্ড, আবার কিছুটা লড়ে কর্ম প্লাস ভাগ্য ইজিক্যাল টু ভাগ্যফল। তো যাই হোক, যখন রিস্টের এরকম জায়গা থেকে যদি ভাগ্যরেখা ওঠে তাহলে সেটা সবচেয়ে ভালো। আচ্ছা, আর একটা ভাগ্যরেখা ওঠে আয়ু রেখা থেকে। এই ধরনের ভাগ্যরেখা এরকম জায়গা থেকে উঠছে, তাদের কিন্তু একটু বয়সে সাফল্য আসে। এরকম জায়গা থেকে যদি ওঠে সেটাও কিন্তু একটা 27-28 বছর, 30 বছর, এরকম মানে 27-28 বছর বয়স থেকে তাদের ভাগ্যটা দেখা যায় যে ভালো ফল দিচ্ছে। আবার অনেকের ভাগ্যরেখাও ওঠে চন্দ্রর মাউন্ট থেকে, চন্দ্রস্থান থেকে। এই ধরনের মানুষের যাদের হচ্ছে যে চন্দ্রস্থান থেকে ভাগ্যরেখা ওঠে তাদের কিন্তু ভাগ্য, যাকে বলা হয় যে পরনির্ভরশীল অনেকটা। যারা সমাজসেবা করে থাকেন, যারা কিনা রাজনীতির সঙ্গে যুক্ত, নেতা নেত্রী, এই ধরনের মানুষের কিন্তু দেখা যায় যে চন্দ্র পর্বত থেকে, চন্দ্রস্থান থেকে ভাগ্যরেখা উঠেছে। তো এই কয়েক ধরনের ভাগ্যরেখা আমরা দেখেছি। পরে এটা বলবো যে এই ভাগ্যরেখা যদি শনি স্থানে না গিয়ে যদি দেখা যায় যে বৃহস্পতির দিকে গেছে, অথবা বৃহস্পতিতে একটি শাখা প্রেরণ করেছে, এটা কিন্তু অত্যন্ত শুভ লক্ষণ যে তাদের কিন্তু যশ, সম্মান, প্রতিষ্ঠা এই সমস্তগুলি দেখা যায়। এরপরে যেটা জানতে হবে যেটা হচ্ছে যে যদি ভাগ্যরেখা কোনো রকম আপনার ধরুন একটা ট্রায়াঙ্গেল সৃষ্টি করে, একটা ত্রিকোণ তৈরি করে ভাগ্যরেখার সঙ্গে আয়ুরেখা, এবং হচ্ছে এটা হচ্ছে হার্ট লাইন, হৃদয় রেখা, আর এটা হলো হেড লাইন। হার্ট লাইন, হেড লাইন এবং ভাগ্যরেখার সংযোগস্থলে ধরুন একটা ত্রিভুজ চিহ্ন হয়েছে। তো এই ধরনের ক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে তারা কিন্তু খুব সফলতা প্রাপ্ত হয় এবং এই বয়সে তাদের মানি, ফেম, প্রতিষ্ঠা, সাফল্য এই সমস্ত আসে। আর একটা জিনিস, বিষয়টা হচ্ছে যে এই ট্রায়াঙ্গেলটা বিভিন্ন জায়গায় থাকতে পারে, সেই জায়গা অনুসারে আমরা মানে ফলাদেশ করতে পারবো যে এই সময় এই ফলটা হতে পারে। এরপরে যেটা হচ্ছে যে আয়ু রেখা থেকেও দেখা যায় যে কখনো কখনো ঊর্ধ্বগামী রেখা ভাগ্যরেখার দিকে যাচ্ছে বা ভাগ্যরেখাকে স্পর্শ করেছে, এমনকি শনি পর্বতের দিকেও যাচ্ছে, বা এখান থেকেও কোনো রেখা এরকমভাবে যাচ্ছে। এই ধরনের যদি রেখা যায় তাহলে সেটা কিন্তু অত্যন্ত শুভ। এই ধরনের এই বয়সে দেখা যায় যে জাতক বা জাতিকা সে কিন্তু তার পরিশ্রমের ফসল পায়, অর্থাৎ তিনি প্রমোশন পেতে পারেন, কর্ম যদি চাকরি করেন, চাকরিজীবী হলে প্রমোশন পেতে পারেন, তার বিভিন্ন বিষয়ে সফলতা প্রাপ্ত হয় এবং তার একটা আপলিফ্ট হয় জীবনে। এই সময় জীবনে কিন্তু একটা উন্নতির যোগ দেখা যায়। এরপরে বলবো যে আমাদের অনেক সময় দেখা যায় যে চন্দ্রস্থান থেকে যে কিছু রেখা এসে দেখা যায় যে ভাগ্যরেখার সাথে মিলিত হয়েছে। চন্দ্রস্থান থেকে তো ভাগ্যরেখা হতেই পারে, আবার চন্দ্রস্থান থেকে রেখা এসে ভাগ্যরেখাকে স্পর্শ করেছে, এবং এই ধরনের রেখা যদি কোনো আড়ি রেখা যদি একে ক্রস করে না গিয়ে থাকে তাহলে এই রেখাগুলো কিন্তু বিদেশ ভ্রমণের ইঙ্গিত করে। এবং যদি অন্য কোনো রকম অ্যাডভার্স লাইন না থাকে এবং হাতে যদি অন্যান্য বিষয়গুলো সুস্পষ্ট থাকে, ইঙ্গিত থাকে, তাহলে কিন্তু এই ধরনের রেখাগুলো যেগুলো হচ্ছে যে চন্দ্রস্থান থেকে এসে ভাগ্যস্থানে মিলিত হয়েছে, এই ধরনের রেখাগুলি কিন্তু বিদেশ ভ্রমণ, বিদেশ থেকে অর্থ লাভ, বিদেশে চাকরি পাওয়া, চাকরি সেটেল হওয়া, এগুলো ইন্ডিকেট করে। এবারে এইখানে যদি ধরুন কোনো ত্রিভুজ চিহ্ন থাকে তাহলে সেখানে
এই সময় এই বয়সে দেখা যাচ্ছে যে সেই জাতক বা জাতিকা একটা বিদেশে প্রতিষ্ঠা লাভ করে, প্রোভাইডেড অন্যান্য যে গ্রহগুলো আছে, যেমন ধরুন শনিদেবের, এখানে শনি গ্রহটাও লক্ষ্য রাখতে হবে। এটা যদি মাউন্টটা ফ্ল্যাট থাকে এবং হচ্ছে যে রবির রেখা যদি থাকে, এই ধরনের জিনিসগুলোকে লক্ষ্য করে, এবং চন্দ্র পর্বত যদি উঁচু থাকে, তাহলে অবশ্যই তাকে এটা বলা যেতে পারে যে তার বিদেশ ভ্রমণের এবং বিদেশ থেকে অর্থ লাভ বা বিদেশে কর্মলাভ বা তার যে ব্যবসা বাণিজ্য রয়েছে সেটার সাথে বিদেশের সাথে যুক্ত হওয়া, এগুলো ইন্ডিকেট করে, এগুলোর সম্ভাবনা দেখা যায়। তো অনেকগুলো বিষয় আছে। এছাড়াও রয়েছে হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে স্কোয়ার চিহ্ন হাতে লক্ষ্য করা যায়, সেটা কিন্তু ভালো জিনিস নয়। যে বয়সে যেখানে স্কোয়ার চিহ্নটা রয়েছে সেইটা আবার কিছু মন্দ কিছু ইন্ডিকেট করে, আশঙ্কা থাকে। যেমন ধরুন যদি এই বিদেশ ভ্রমণের যে রেখা, তার সাথে যদি আবার একটা কোনো স্কোয়ার চিহ্ন এসে যায়, তাহলে বুঝতে হবে যে এই বিদেশ ভ্রমণের সাথে কিন্তু একটা বিপদও লুকিয়ে রয়েছে, এবং এই বিদেশ ভ্রমণের থেকে কিছু সমস্যা তৈরি হতে পারে, এবং সেই সমস্যা থেকে রক্ষা পাওয়ারও ইঙ্গিত থাকে, যে শুধুমাত্র যে সমস্যা হবে না, সমস্যা থেকে প্রোটেকশানও হবে। স্কোয়ার চিহ্ন সাধারণভাবে যেটা প্রোটেকশান ইন্ডিকেট করে। চন্দ্রস্থানে যদি এরকম ধরনের প্রোটেকশন মানে স্কোয়ার চিহ্ন আসে এবং ভাগ্যরেখার সাথে যুক্ত হয়, তাহলে এটা বোঝায় যে বিদেশ ভ্রমণের সাথে যুক্ত কোনো বিষয়ে একটা ইস্যু হতে পারে, এবং সেই ইস্যু থেকে আলটিমেটলি মানে প্রোটেক্টেড হয়ে যেতে পারে, মানে রক্ষা পেতে পারেন। এই রকমভাবেই প্রেডিকশানটা হয়। তো যাই হোক, আমরা এটাকে দীর্ঘ করব না। আরও অনেক বিষয় আছে রেখা থেকে একটা জায়গায় পৌঁছানো বা একটা সিদ্ধান্তে আসা বা ফলাদেশ করা, সেগুলো আমরা কালক্রমে আলাদা আলাদাভাবে আলোচনা করব, যাতে কিনা যারা নিজের ভাগ্য নিজে বোঝার চেষ্টা করছে হাত দেখে, তাদের এটা সহজভাবে বুঝতে পারে। আমার এই চ্যানেলটা, এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।